বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সহ সারা বিশ্বে থাকা সকল বাংলাদেশি প্রেমী, জুলাই অভ্যুত্থান 2024-এর সকল নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে মনটা খারাপ। আসলে শরীফ ওসমান হাদি আমাদের জুলাই 24-এর সহকর্মী ছিল। ওসমান হাদি ভারত আগ্রাসনের বিরুদ্ধে এবং খুনি হাসিনার বিরুদ্ধে তার ছিল শক্ত প্রতিবাদ। অর্থাৎ এককভাবে চেষ্টা করেছে। ওর সাথে আসলে অনেক মানুষ ছিল না। এনসিপি তো সে জয়েন করে নাই। জুলাইয়ের সম্ভাবনা যে আমাদের লোকগুলা ছিল, আমার সাথে দুদিন তার দেখা হয়েছে। তাকে আমি বললাম যে খুনি হাসিনাকে বিতাড়িত করতে যে বা যারা বাংলাদেশে থেকে মানুষের ক্ষতি করে, যাদের দেশপ্রেম নাই, বিএনপি সহ এমন অনেক দলে আছে যাদের অনেকেরই দেশপ্রেম নাই, তো বলে যে ভাই দোয়া করেন। আসলে এত কিছু বলার নাই। তাছাড়া গত 54 বছরে আমাদের যে কালচার সৃষ্টি করেছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওরা তো আসলে মানুষকে একটা জিম্মি করে, মানে চোর, বাটপার, বদমাইশ, ছিনতাইকারী, কালোবাজারিদেরকে টাকাওয়ালা বানিয়ে দিয়েছে। সব জায়গায় তাদের মানে খারাপ মানুষগুলো, বাংলাদেশের মানুষ তো আসলে শক্তির পক্ষে থাকে। হ্যাঁ, তারা কখনো অসহায় মানুষের সাথে থাকে না। স্বাধীনতার পরে বাংলাদেশে তো আসলে কোনো ভালো মানুষ মানে নেতৃত্ব দেয় নাই। সেনাবাহিনী থেকে এসে জিয়াউর রহমান চেষ্টা করেছিলেন, তিনি বেশি দিন টিকে নাই। তো জিয়াউর রহমান সাহেবের পরে ওনার উত্তরসূরি যারা, তারা তো অনেকেই রাজনীতিবিদ না, তারা তাদের মতো। তারপর হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ছিলেন, তিনি দেশকে অনেক কাজ করেছে। তিনিও ভালো থাকতে পারেন নাই, কারণ মহিলা, হ্যাঁ, হাসিনা এবং খালেদা জিয়া দুজনে তাকে বিভিন্ন ক্লেম দিয়ে তাকে অনেক হ্যারাসমেন্ট করছে। তো আসলে ভালো মানুষরা তো থাকে না। আর শেখ মুজিব বাংলাদেশ থেকে চিটিং করে ভাগ করছে, সে তো আর দেশপ্রেমিক ছিল না। তো সে থেকে যে বাংলাদেশের মানুষদেরকে একটা ভুল ব্যাখ্যা দিয়ে কখনো বিএনপি, ধানের শীষ, কখনো নৌকা, হাসিনা, এই বিষয়গুলো মানুষ আসলে নষ্ট হয়ে গেছে। যে যার পরিপ্রেক্ষিতে কোঠা আন্দোলন করতে হয়েছে 18 সালে চাকরির জন্য। আমাদের বেকার ছেলে মেয়েরা তো চাকরি পায় না, বেশিরভাগই অসহায় পরিবারের ছেলে, গরিব পরিবারের ছেলে মেয়ে। ওরা মেধাবী হয়, লেখাপড়া শেষ করার পরে চাকরি পায় না। চাকরি না পেয়ে তো কিছু কি করবে, তারা আন্দোলন করছে, তখন ব্যর্থ হয়েছে। সাহায্য করেছি আমরা, বিপি নুরকে তখন বিপি বানাইছি আমরা। তো সেও যে শেখ হাসিনার সাথে দেখা করে যায়, বলে যে আপনি আমার মায়ের মতো। তো রাজনীতিতে বাটপার আছে, কিছু ছেলে পেলে আসছে গত 4-5 বছরে উঠে আসা, বেশিরভাগই বাটপার। কখনো কেউ আওয়ামী লীগ করছে, কখনো বিএনপি করছে, আলাদা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে। তাদের দেশপ্রেম আসলে নাই, মুখে মুখে বলে। জুলাই অভ্যুত্থানে আমাদের প্রায় 1,500 ভাই বোন শহীদ হয়েছে দেশপ্রেমিক যারা, হ্যাঁ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেশপ্রেমিক যারা ছিল, অসহায় পরিবারের ছিল। এখানে ভিআইপি কোনো মানুষ মারা যায়নি, যে কোনো মন্ত্রী, এমপি, ছেলে মেয়ে মারা যায়নি। অসহায় মানুষগুলি মারা গেছে, বুঝে না বুঝে। তারপর 20-25 হাজার ছাত্রছাত্রী পঙ্গু হয়েছে। এর বদলতে খুনি হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আমরা ট্রেনে ছিলাম, সাহায্য করছি। একা তো পারা যায় না, সম্মিলিত। এটা ছিল সমস্ত বাংলাদেশের প্রায় 60% মানুষ এখনো রাজনীতি করে না। হ্যাঁ, তারা দেশপ্রেমিক, তারা ভারত আগ্রাসন বিরোধী, তারা খুনি হাসিনার বিরোধী, খুনি হাসিনার যত অপকর্মকারী আছে তাদের বিরোধী। আবার বিএনপিতে থেকে যারা অন্যায় অপরাধ, চাঁদাবাজি করে তাদের বিরোধী। অর্থাৎ স্বতন্ত্র। যেমন আমি সোহেল সরকার নির্ঝর বাংলাদেশের সবচেয়ে কম বয়সে রাজনৈতিক 2বার সংসদ নির্বাচন করেছি, এবং জাতীয় সাংস্কৃতিক ফোরাম, এটা স্বতন্ত্র সংগঠন, হ্যাঁ, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, বা এখান থেকে মানুষ এমপি হতে পারে, ভাইস চেয়ারম্যান হতে পারে। এই স্বতন্ত্র সংগঠনের আমি সভাপতি। তো আমরা তো যুদ্ধ করেছি 25 বছর আগে থেকে। যখন আমার 15 বছর বয়স, 14 বছর বয়স, তখন থেকে আমাদের আন্দোলনটা শুরু হচ্ছে। একা তো পারা যায় না, চেষ্টা করেছি। হ্যাঁ, অনেক কিছু, বাবাকে হারিয়েছি, দাদু হারিয়েছি, নানু হারিয়েছি, শেষ পর্যন্ত নিজের বউটাও মানে দূরে সরে গেছে। তো বিভিন্ন কারণে আসলে আমরা ক্ষতিগ্রস্ত, সাফারার। কোটি কোটি টাকার আমাদের ক্ষতি হয়েছে। আমাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, গার্মেন্টস নষ্ট হয়েছে, বাংলাদেশের সবচেয়ে নাম করা বিউটি পার্লার স্টাইলি গ্রুপে ওটা নষ্ট হয়েছে, জুতা ফ্যাক্টরি নষ্ট হয়েছে। এগুলো তো খুনি হাসিনা করেছে। একটা পুরুষ যখন সমাজ নেতৃত্ব দিবে, সারা দেশ নেতৃত্ব দিবে, তার কিছু থাকতে হবে, তার ধারাবার থাকতে হবে, অর্থ থাকতে হবে, বংশ মর্যাদা থাকতে হবে। এটাই সত্য।
এখন যদি কেউ বলে যে না এটা হবে না, তা হবে না, এটা হবে না, এটাই ঠিক, এটা 54 বছর ধরে বাংলাদেশ এটা দেখে আসছে। এখন গরিব ছেলে মেয়েরা, বেশ করে গরিব ছেলেরা আন্দোলন করলে তো লাভ হবে না, হাজার হাজার ছাত্র ছাত্রীকে মেরে ফেলছে। হ্যাঁ, এই যে ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, ওর তো ডাল চুলা কিছুই নাই, মাদ্রাসার ছাত্র ছিল, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে প্রাইভেট টিউশনি করতো, তার একটা হবি এমপি নির্বাচন করবে। তো এমপি নির্বাচন তার একটা শখ, সে ভারত আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, গুড। তারপর হাসিনা বিরোধী তো আমাদের বাংলাদেশের 90% মানুষই আমরা হাসিনা বিরোধী, ভারতীয় আগ্রাসন বিরোধী আমরা 90% আগ্রাসন বিরোধী। তো সে একা পথ চলতো। ঢাকা 8 আসনে যে ব্যক্তিটা সেখানে প্রার্থী, দুর্নীতিবাজ, কালোবাজারি, গরিব থেকে ধনী হয়েছে যে ব্যক্তিটা, তো ওর সাথে তো মানে একটা জাহাজের সাথে একটা কোষা ভাঙানোকে গিয়ে ধাক্কা দিলে তারা তো ধনী হয়ে গেছে, একাধিকবার তারা মন্ত্রী ছিল, মেয়র ছিল, টাকাওয়ালা হয়ে গেছে। এটা আমাদেরকে আসলে বুঝতে হবে, এখানে ভুল বোঝা যাবে না, বাস্তবতাটাকে মেনে নিয়ে রাজনীতি করতে হবে। এনসিপিতে আমরা সহযোগিতা করে সংগঠন করে দিয়েছি যে এগিয়ে যাও, এনসিপিটা তো সব মানে হয় নাই। গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের যেটা বাংলাদেশের মানুষ চেয়েছিল যে ছাত্রছাত্রীরা একটা প্ল্যাটফর্ম তৈরি করবে, গুরুত্বপূর্ণ, এটা করতে পারে নাই। এনসিপি তো একটা অংশ লোভের বশীভূত হয়ে সংগঠনটাকে মোটামুটি 50% ধ্বংস করে ফেলছে। কিছু লোক সেখানে টাকা পয়সার মালিক হয়েছে, অল্প কিছু লোক, যেমন 50 থেকে 100। সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি যেটা গঠন হয়েছে জেলা, মহানগর, উপজেলা কমিটিতে, সেখানে 50 জন 60 জন ছেলের মাঝখানে 2-1টা মহিলা কর্মী দিয়ে রাখা হয়েছে। তো মহিলা কর্মীগুলো তাদের কোলে বসে থাকে, তাদের কোনো নারী সংগঠন নাই। নারীরা নারীদেরকে নিয়ে কাজ করবে, মানুষ সম্মান দিবে, জুলাইয়ের সহকর্মী হিসেবে সম্মান দিবে। কিন্তু একটা নারী নাই জেলা, উপজেলা কমিটিতে বাংলাদেশে যে আমরা কথা বলতে পারি 5 মিনিট, কথা বললেও বুঝে না। জুলাই জুতা তো আমরা, জুলাই ট্রেনার তো আমরা। এখন অনেক ফকিন্নি শ্রেণীর কুশিক্ষিত নারী আছে যারা জেলা, উপজেলা কমিটিতে আছে, এনসিপিতে, তারা বসতেই চায় না। আমরা তো 2-1বার কথা বললে পুরো ঘৃণা জন্ম হয় যে এই মানুষরূপী জানোয়ারগুলো তো রাজনীতি না শিখে কদিন পরে ঝরে যাবে, হারিয়ে যাবে এগুলো। আমি চাই যে সারা বাংলাদেশে আগত জাতীয় সংসদ নির্বাচন, পরবর্তী উপজেলা নির্বাচনগুলোতে কিছু স্বতন্ত্র অবস্থান থেকে জুলাইয়ের স্পিড নিয়ে জুলাই জনতার পক্ষ থেকে কিছু নারী কর্মী আমাদের সংসদে যাক, ভাইস চেয়ারম্যান হোক। এটা তো এনসিপি দিবে না, এটা নিজেরাই যাইতে হবে। বাংলাদেশে গত 54 বছর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, নতুন দল, এনসিপি সহ কেউ কখনো চায় না যে কোনো নারীরা এগিয়ে যাক। মুখে মুখে বলে, আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা আমার বোনেরা আছেন সারা বাংলাদেশে, তারা যদি কাজ করাইতে পারে কাজের বুয়ার মতো, ডাকলে যে চলে আসো, তাদের বন্ধুত্ব করতে পারে, হাসতে পারে, শুইতে পারে, চলতে পারে, তারা তো কাউকে নেত্রী বানাবে না। কেন্দ্রে এনসিপির যে 4-5 জন আছে, যে মহিলাগুলো আছে, তাদের অনেকে ডাক্তার, তাদের তো এমনি আছে কিছু ডাক্তারি করে, তাদের তো প্রফেশন, রুগী দেখলে টাকা পয়সা পায়। এখন সবাই তো একরকম না। এনসিপিতে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, গং, ওরা ভালো ছেলে। একসময় এনসিপিতে কিছু লোক টিকে যাবে, ঝরে যেতে যেতে কিছু লোক টিকে যাবে। ঝরে যাওয়া মানে কি? মানে সন্ত্রাস, দুর্নীতিবাজ, কালোবাজারিদের বিরুদ্ধে টিকে থাকাটা এত সহজ না। একটা মানুষকে প্রতিষ্ঠিত হইতে হবে, একটা পুরুষকে সুপুরুষ হিসাবে জাত, বংশ, অর্থ সবকিছু লাগে রাজনীতি করতে হলে। এখন ধাক্কা দিয়ে আইসেই তো হবে না। বাংলাদেশের মানুষ এত সচেতন না। জুলাই অভ্যুত্থান করেছি আমরা সবাই মিলে, স্বতন্ত্র 60 ভাগ মানুষ মিলে, খনি হাসিনা এবং হাসিনার 14 দলীয় জোট ছাড়া বাকি সবাই আমরা আন্দোলন করেছি। বিএনপির একটা অংশ আন্দোলনে যুক্ত ছিল, সব রাজ্যে যুক্ত ছিল না। জামায়াত ইসলাম, ছাত্র শিবির ছিল, ইসলামের সবগুলো দল ছিল। তো এটা তো নিজের চোখে দেখেছি, সবার ভূমিকা আছে। যেমন আজকে ছাত্র শিবিরের যে সাদিক কায়েম, সে গুরুত্বপূর্ণ, তার ভূমিকা ছিল, আমি নিজের চোখে দেখেছি। ছোট ভাই ওরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে বিপি হয়েছে, তাকে আমরা এগিয়ে দিয়েছি। সমস্যাটা কোথায়? এখানে প্রতিহিংসা করা যাবে না। এনসিপিতে সারা বাংলাদেশে যে কলেজ, বিশ্ববিদ্যালয় ইলেকশনগুলো হয়েছে, তাদের ব্যর্থতার কারণে তারা পাশ করতে পারে নাই। তারা মানে ভেঙে গেছে। একজন টাকা খাবে, একজন টাকাই থাকবে, এটা তো মানুষ বোঝে। আমরা তো ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, সারা বাংলাদেশের প্রতিনিধিদের পক্ষ থেকে 3টা ছেলেকে দিয়েছিলাম, আসিফ মাহমুদ, সজীব, তারপর মাহফুজ ইসলাম, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, তাদেরকে দিয়েছিলাম। তারা 3 জনকে কি করছে ওখানে?
তারা তো কখনো কল্পনাও করে না যে তারা কখনো উপদেষ্টা হবে, তো পাঠাইছি তো। তো তারা তো জুলাই স্পিডটা ধারণ করতে পারে নাই। আমাদের দায়িত্বটা কি ছিল? খুনি হাসিনা তার দোষরদেরকে বিচারের আওতায় আনা। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদে কারা আসছে? তারা অনেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, অনেকে বিএনপির পুনর হেল্প করতেছে, অনেকে জামাত ইসলামকে হেল্প করতেছে, কিন্তু এই যে দেশে যে একটা গণ বিস্ফোরণ হলো, গণ অভ্যুত্থান, এটা মাথা ব্যথা নাই। এই উপদেষ্টা পরিষদ সম্পূর্ণ ব্যর্থ। আমরা 3 জন পাঠিয়েছিলাম, তারাও ব্যর্থ। এখন এটা দিস ইজ ভেরি ব্যাড। আমরা দুঃখিত। তাইলে যার যার অবস্থান অনুযায়ী, যার যার ব্যক্তিত্ব রেখে স্বতন্ত্র অবস্থান থেকে আমাদের আগত জাতীয় সংসদ নির্বাচন সহ সবাই এগিয়ে যেতে হবে, যার যার ব্যক্তিত্ব দিয়ে। যেমন হাসনাত আব্দুল্লাহ তার নিজের যোগ্যতায় সে এগিয়ে যাবে। আমরা চেষ্টা করবো হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, আমরা কিছু যেন 4-5টা কমপক্ষে সিট মানে জনগণের প্রত্যক্ষ ভোটে নিয়ে আসা যায়। তা না হলে মান সম্মানের ব্যাপার, ইজ্জতের ব্যাপার, এবং দলটা মানে ক্ষতিগ্রস্ত হবে। এখন পাকনামি করলে হবে না যে জনগণ ভোট দিয়ে যাবে। একটা মহিলা সেন্ট্রালে যারা আছে, তাসনিম যারা, তাজনুবা আছে, সামান্তা শর্মান আছে, ওদের তো পাশ করা তো সহজ নয়। ব্যাপারটা মুখে বলা সহজ, শুদ্ধ কথা বলা সহজ, ইংলিশে ভাষা সব বলা সহজ, অফিসে বসে বসে, কিন্তু ভোটের মাঠে গরিবের সাথে নারীরা নারীদের সাথে মিশতে হবে, নারী সেল গঠন করতে হবে। নারী বলতে যারা সারাদিন ব্যাটাবাজি করে 50-60টা ছেলের মাঝখানে বসে থাকে, তাদেরকে নারী বুঝায় না। প্রত্যেকটি পাড়া মহল্লায় শত শত নারী কর্মী আছে, যোগ দেওয়ার জন্য। নারী আলাদা নারী সেল গঠন করলে যোগ দিবে। এখানে